উপর ভিত্তি করে করকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হচ্ছে পরোক্ষ কর। তার মানে কর বহনের উপর ভিত্তি করে করকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হচ্ছে পরোক্ষ কর। এখন প্রত্যক্ষ কর কি, পরোক্ষ কর কি, আমরা একটু বিস্তারিত দেখি। দেখো, যে করের করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়ে, তার মানে যে করের করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়ে, অর্থাৎ করের ভার অন্যের উপর চাপানো যায় না, তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। তার মানে করের ভার যদি অন্যের উপর চাপানো না যায় তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে প্রত্যক্ষ কর। তাহলে যেই করের করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়ে তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। যেমন আয়কর, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। এখান থেকে এমসিকিউ আসবে, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও তো সবাই একটু মনোযোগ দিতে হবে। দেখো, আয়কর প্রত্যক্ষ কর, সম্পদ কর সম্পত্তির উপর যে কর দেওয়া হয়, দান কর দানের উপর যে কর দেওয়া হয়, মূলধনী লাভ কর মূলধনের উপর যে কর দেওয়া হয়, কর্পোরেশন কর, আর তারপর হচ্ছে ভূমি রাজস্ব কর, এরপর হচ্ছে ব্যাংক সঞ্চয়ের উপর কর। এগুলো আমি একটু পর ব্যাখ্যা করবো প্রত্যেকটা। মৃত্যু কর, দেখো কত কর, মূল্য বড় কর দিতে হয়, মৃত্যু কর। তাহলে এই সবগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। তার মানে যেই করের করঘাত মানে প্রাথমিক আঘাত এবং চূড়ান্ত আঘাত একই ব্যক্তির উপর পড়ে তাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ কর। যেমন আয়কর, আয়কর মনে করো আমার আয়ের উপর, তার মানে এটা প্রাথমিক আঘাত চূড়ান্ত আঘাত আমার উপরই পড়ছে, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কর কোনগুলো, দেখো পরোক্ষ কর যেই করের করঘাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়বে এবং যেই কর নিশ্চিতভাবে অন্যের উপর চাপানো যাবে তাকে বলা হচ্ছে পরোক্ষ কর। যেমন দ্রব্য কর, এই একটু কলম বলেছি না, প্রাথমিক আঘাত হচ্ছে আরেকজনের উপর, উনি চাপাই দিয়েছে আমার উপর, এটা হচ্ছে কি কর, দ্রব্য কর। এরপর হচ্ছে বিক্রয় কর, এরপর হচ্ছে প্রমোদ কর, প্রণোদনামূলক যা আছে আর কি, মূল্য সংযোজন কর মানে ভ্যাট, আবগারি শুল্ক মানে দেশের অভ্যন্তরীণ উৎপাদিত দ্রব্য সামগ্রীর উপর যে শুল্ক আরোপ করা হয়, বাণিজ্য শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, এই সবগুলো হচ্ছে কি কর, পরোক্ষ কর। এই সবগুলো কি পরোক্ষ কর। আর সর্বশেষ আরেকটা নতুন আছে, সেটা হচ্ছে বিশেষ কর। তার মানে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, এখন হচ্ছে বিশেষ কর। দেখো, তুমি দেখবা চট্টগ্রাম শহর এবং ঢাকা শহরে কোনো একটা নির্দিষ্ট এলাকায়, যেমন চট্টগ্রাম শহরের মনে করো আনোয়ারা এলাকায় বঙ্গবন্ধু টানেল হচ্ছে, এবং আনোয়ারা এলাকায় বঙ্গবন্ধু টানেল হওয়ার কারণে আনোয়ারা এলাকার জমি জমার দাম অনেক বেড়ে যাচ্ছে। এখন জমি জমার দাম বাড়ার পিছনে যারা জমির মালিক তাদের কি কোনো অবদান আছে? কোনো অবদানই নেই, সম্পূর্ণ অবদান হচ্ছে সরকারের। তার মানে এই যে সরকারের উন্নয়নমূলক কাজের কারণে কোনো একটা নির্দিষ্ট এলাকায় যখন জমির দাম বেড়ে যায়, ওই জমির উপর সরকার আস্তে করে ট্যাক্স আরোপ করে দেয়, কর আরোপ করে দেয়, সেটা হচ্ছে বিশেষ কর। তাহলে আমরা বইয়ের ভাষায় দেখি, দেখো, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য কোনো অঞ্চলের জমির মূল্য বৃদ্ধির ফলে সেখানকার জমির মালিকের কাছ থেকে সরকার যে কর আদায় করে তাকে বলা হচ্ছে কোন কর, বিশেষ কর। যেমন শহরাঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রমের ফলে জমির মূল্য বেড়ে যায়, তাতে জমির মালিকের কোনো অবদান নেই। সাম্প্রতিক সময়ে সরকারের একটি উল্লেখযোগ্য আয়ের অংশ হচ্ছে এই খাত থেকে আসে। আশা করি এই বিষয়গুলো তুমি পুরো ডিটেলসে বুঝতে পেরেছো এবং সহজে মনেও রাখতে পারবা এবং মনে রেখে পরীক্ষা অ্যান্সারও করতে পারবা, এতে কোনো কনফিউশন নেই। তবে একটু এখানে মাথায় রাখিও যে প্রত্যক্ষ কর কোনগুলা, পরোক্ষ কর কোনগুলা, এমসিকিউতে আসবেই। নিচের কোনটি প্রত্যক্ষ কর, নিচের কোনটি পরোক্ষ কর, নিচের কোনটি প্রত্যক্ষ, নিচের কোনটি পরোক্ষ। আরেকবার একটু বলো তো আমার সাথে দেখি, দ্রুত দ্রুত বলতে হবে। আয়কর, সম্পদ কর, আয়কর, সম্পদ কর, আয়কর, সম্পদ কর, দান কর, মূলধনী লাভ কর, দান কর, মূলধনী লাভ কর, দান কর, মূলধনী লাভ কর, কর্পোরেশন কর, কর্পোরেশন কর। এরপর হচ্ছে ভূমি রাজস্ব ব্যাংক সঞ্চয়ের উপর কর, ভূমি রাজস্ব ব্যাংক সঞ্চয়ের উপর কর, ভূমি রাজস্ব ব্যাংক সঞ্চয়ের উপর কর, মৃত্যু কর, মৃত্যু কর। পরোক্ষ করগুলো একটু দেখো, পরোক্ষ কর, দ্রব্য কর, বিক্রয় কর, দ্রব্য কর, বিক্রয় কর, দ্রব্য কর, বিক্রয় কর, দ্রব্য কর, বিক্রয় কর। এখন আমি তো স্লাইডে দাগাচ্ছি, কোনো আপত্তি নেই, তুমি কোথায় দাগাবা? তোমার জন্য আমার হাতে লেখা, আমার লেখা অর্থনীতি দ্বিতীয় পত্রের বই আছে, অর্থনীতি সলিউশন, অর্থনীতি দ্বিতীয় পত্র, এখানে বসে বসে দাগাইও, তাহলে মনে রাখাটা সহজ হবে। এরপর হচ্ছে প্রমোদ কর, একটু আমার সাথে বলো, প্রমোদ কর, মূল্য সংযোজন কর, প্রমোদ কর, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক, বাণিজ্য শুল্ক। বাণিজ্য শুল্ক দুই ধরনের, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক। আশা করি তুমি সহজে মনে রেখে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা, এতে কোনো সন্দেহ নেই। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আমাদের পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।